This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোকে কেন্দ্র করে আজকেও বাংলার রাজনৈতিক মহল, রাজনৈতিক আবহ যেমন থাকলো তার কথায়। একদিকে বাংলার অস্মিতা রক্ষা, আরেকদিকে সোনার বাংলা গড়া। ২৬-এর বিধানসভায় এটাই কি যুদ্ধের বিগল? দুর্গাপুজোর আবহে সেরকমভাবে সুর চড়ালেন অমিত শাহ। পুজো উদ্বোধনে এসে বললেন, মায়ের কাছে প্রার্থনা যাতে সোনার বাংলা তৈরি হয়। বাংলা তৈরি আছে, আগে বকেয়া টাকাটা মেটান। অমিত শাহকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনে দিনে দুর্গাপুজোর মঞ্চই কি রাজনীতির আখড়া হয়ে উঠছে? প্রশ্নটা জোরালো হচ্ছে ফি বছর। मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। সোনার বাংলা, সেই চেনা চেনা ঝাঁজ, সেই চেনা গন্ধ। কাকতালীয়ভাবে চলতি বছরে ৩টে সফর হয়ে গেছে, বাকি থাকছে বিধানসভায় ২ সংখ্যার গেরো কাটিয়ে ৩ সংখ্যায় পেরিয়ে যাওয়া। ফর্মুলা আপাতত সূত্রটা খোলসা না হলেও অমিত শাহ বুঝিয়ে দিলেন, বাঙালি ও বাংলাই বাংলা জয়ের একমাত্র পথ। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहाँ पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। অমিত শাহ যখন বাংলাকে ফের একবার সোনার বাংলা বানানোর স্বপ্ন দেখাচ্ছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিচ্ছেন, উত্তরপ্রদেশ থেকে বিহার কোনোটাই সোনার প্রদেশ হয়নি। মনে করিয়ে দিচ্ছেন বাংলার বকেয়া টাকার কথাটাও। বাংলার যে প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া, যেটা কেন্দ্র সরকার গায়ের জোরে আটকে রেখেছে, সেটা কি কারণে অমিত শাহ সরকার বা নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপির সরকার আটকে রেখেছে? তা সোনার বিহার হলো না কেন? সোনার উত্তরপ্রদেশ হলো না কেন? বাংলায় প্রত্যেকটা মহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার মাধ্যমে প্রতি মাসে ১,০০০ টাকা পৌঁছে দিয়েছে। আপনার ১০-১২টা যে রাজ্য সরকার রয়েছে, একটা করে দেখাক, একটা ওপেন চ্যালেঞ্জ। সব জায়গায় তো দেখছি ত্রিপুরার অবস্থা, ইউপির অবস্থা, সব ডবল ইঞ্জিন সরকারের অবস্থা। ২১ সালে উনি এই সোনার বাংলার কথা বলেছিলেন, মায়ের কাছে পুজো দিয়ে বলেছিলেন, আসতে পারেননি। ২৬-এ পুজো দিচ্ছেন, আসতে পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার আগে থেকেই উদ্বোধনে, চতুর্থীতে এলেন অমিত শাহ। এদিন অমিত শাহ সামনে উঠল জয় বাংলা স্লোগান, পাল্টা দেওয়া হলো ভারত মাতা কি জয় স্লোগানও। জয় বাংলা হোক বা ভারত মাতা কি জয়, আদৌ কোনো যুদ্ধ হওয়ার কথা কি? তবুও লড়াই চলল দিনভর। কালীঘাটে শাহের পোস্টার সরানোর অভিযোগ উঠল, থানায় ছুটল বিজেপিও। কে করেছে? হতে পারে এজেন্সিকে দিয়েছে, তারা টাকা মেরে দিয়েছে। আমরা কি করে বলবো? আমরা এইসবে বিশ্বাস করি না। এখন ওটা কালীঘাটেরই কেউ, মানে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ফল কিনা, সেটা দেখতে হবে। দুর্গাপুজোয় কি এখন রাজনীতির আখড়া? প্রশ্নটা কয়েক বছর ধরেই জোরালো হচ্ছে। ১ দশক আগেও পুজো এলেই রাজনীতির ছুটি হতো, নেতারা বড়জোর মণ্ডপে নয়তো বুক স্টলে বসে থাকতেন। এখন নেতারা রাজনীতির ওভারটাইমে ব্যস্ত। নেতারা ব্যস্ত থাকবেন আর যুদ্ধ হবে না। ক্যামেরায় তুষার, পিকু, অমিত, সুদীপের সঙ্গে প্রদীপ্ত, মধুকল্পিতা, সায়ন্ত ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। দলের অধ্যাপক ও শিক্ষক সংগঠনের সমস্ত কমিটি ভেঙে দিয়েছে তৃণমূল, কিন্তু সে ব্যাপারে নাকি কিছুই জানেন না সংগঠনের সভাপতি, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার বক্তব্য নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক মহলে জল্পনা, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির আবহে শাসক দলের শিক্ষক ও অধ্যাপক সংগঠনের অন্দরে উথাল পাথাল চলছিল, সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে এতে জল্পনা কিন্তু থামছে না। আমি যে জানি না তা নিয়ে আমি আর কথা বলবো কি করে? তো আমায় জানতে হবে, তো জেনে বলতে পারবো পার্টির সিদ্ধান্ত পার্টি নিয়েছে। দুর্নীতির কালি লেগেছে বাংলার শিক্ষাক্ষেত্রে। লড়াই চলছে আদালতে, লড়াই চলছে মাঠে ময়দানেও। ঠিক এই আবহেই দলের অধ্যাপক ও শিক্ষক সংগঠন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল। বৃহস্পতিবার রাতেই তৃণমূলের তরফে সমাজ মাধ্যমে জানানো হয়,
সাংগঠনিক রদবদলের বিষয়টি মাথায় রেখে ওয়েবকুপা, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য ও জেলা কমিটিগুলি অবিলম্বে ভেঙে দেওয়া হচ্ছে। উৎসব শেষের পরে রাজ্য ও জেলা কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে। কেন এই সমস্ত কমিটি ভাঙা হলো, কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে জল্পনার স্রোত রাজ্য রাজনীতিতে। এতেই বাড়তি মাত্রা জুড়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যিনি নিজেই তৃণমূলের শিক্ষা সেলের চেয়ারম্যান এবং অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভাপতি পদে ছিলেন। অধ্যাপক সংগঠন, শিক্ষক সংগঠন, এটা কি রিফরমেশন হবে? এখন তো ডিসলভ করা হলো। হ্যাঁ, আমি এটা জানি না, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধনী খুবই ব্যস্ত আছে, ফলে সেটা জানি না, সেই নিয়ে আমি এখন কথা বলতে পারবো না। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পরে তৃণমূলের শিক্ষক ও অধ্যাপক সংগঠনের পরিচালনার দায়িত্বে আসেন ব্রাত্য বসু, কিন্তু ধীরে ধীরে সংগঠনের অন্দরের টানাপোড়েন মাথাচাড়া দেয়। বিশেষ করে অভিষেকপন্থী বলে পরিচিত ওয়েবকুপার প্রাক্তন সহসভাপতি মণিশঙ্কর মণ্ডল ও মাধ্যমিক শিক্ষক সংগঠনের প্রাক্তন কার্যকারী সভাপতি প্রীতম হালদারকে বহিষ্কারের সিদ্ধান্তে জলঘোলা হয় ব্যাপক। গেম চেঞ্জার দাদা আখ্যায়িত করে আমি গোটা কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার লাগিয়েছিলাম। এই বিষয় নিয়ে আমাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফোনে থ্রেট করেন এবং পরবর্তী সময় আমাকে এবং সাবধানও করা হয় যে এরকম ভুল করলে আমাকে দল থেকে বের করে দেওয়া হবে। আপনাকে সরাসরি আক্রমণ করছেন যিনি বরখাস্ত মন্ত্রী বীরবা হাঁসদাকে জিজ্ঞেস করুন কলকাতা শহরে যদি কেন ছুঁচো, ইঁদুর বা ভম্বেরাল কেন বেড়ে যাচ্ছে, আমি কি কথা বলবো? আমি তো কোনো মন্ত্রী বলতে পারবে। বিষয়টিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে দড়ি টানাটানি বলে ধরে নেয় রাজনৈতিক মহলের একাংশ। বিতর্কের জল কি এবার কমিটির অবলুপ্তি পর্যন্ত করালো? রাজ্য সরকার যে নমিনি, কলেজের গভর্নিং বডি হোক, বিশ্ববিদ্যালয়ের ইসি হোক, কোর্ট হোক, সেনেট, সিন্ডিকেট, সমস্ত জায়গায় দেখবেন এরা বসে থাকে, অথচ এরা শিক্ষকদের নিয়ে একটা কথা বলে না। এরা হচ্ছে যে পদ পাওয়ার জন্যই করে, সুতরাং এইভাবে তো নিশ্চয়ই সংগঠন চলে না। কালীঘাটে হচ্ছে শিক্ষা দপ্তর চালাচ্ছে, তাহলে শুধুমাত্র এই অলংকারের শিক্ষামন্ত্রী পদ রেখে কেন নিজেকেই বা ছোট করছেন? আত্মসম্মান বোধ থাকলে পদত্যাগ করুন। সে কথাটা পড়াশোনা করে যে বড় কথা নয়। যোগ্যতা মানে পড়াশোনা জানা নয়, যোগ্যতা মানে প্রতিষ্ঠানকে পরিচালনা করবার দক্ষতা, সেটা নেই এদের। মূলত দলের মধ্যে দ্বন্দ্বের জন্যই নতুন করে তৈরি করা হবে ওয়েবকুপা এবং শিক্ষক সংগঠন। একদল বিরুদ্ধপন্থী যারা বিক্ষুব্ধ তাদেরকে ফেরাতেই আপাতত এই সংগঠন বন্ধ করে দেওয়া বলে সূত্রের খবর। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। বেহাল রাস্তা মেরামতের দাবিতে তুমুল বিক্ষোভ, দীর্ঘক্ষণ অবরোধ নৈহাটি হাবড়া রোড। স্থানীয়দের অভিযোগ, রাস্তার অবস্থা বহুদিন ধরে খারাপ, পা ফেলা যায় না। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো রকম ফল হচ্ছে না বলে এলাকার মানুষের অভিযোগ। এবার তাই পুজোর মধ্যেই তারা পথে নেমেছেন। বিছানায় বিষাক্ত সাপ, প্রাণ হাতে দৌড়ঝাঁপ বিজেপি নেতার। ধূপগুড়ির শালবাড়ির ঘটনা, সময় দেখতে পাওয়ায় বিপদ হয়নি। বালিশের মধ্যে থেকে উদ্ধার প্রায় 4.5 ফুট লম্বা ওই সাপটি। অল্পের জন্য রক্ষা পান বিজেপি নেতা এবং তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে সাপটিকে পরে উদ্ধার করে পরিশ্রমী সংগঠন। পুজোর মুখে বন্ধ হয়ে গেল আরও একটি চা বাগান। নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগান বন্ধ, কর্মহীন হয়ে পড়লেন 400 জন শ্রমিক। অভিযোগ, বিনা নোটিশে কারখানা বন্ধ করে পালিয়ে গিয়েছে কর্তৃপক্ষ। কারখানা গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভ। বীরভূমের খয়রাশোলে শোরগোল, আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার এক। উদ্ধার ওয়ান শটার বন্দুক, 2টি কার্তুজ, পাওয়া গিয়েছে 60টি মোবাইল ফোন। ধৃত শেখ সাদেকুল কালিয়াচক এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, হায়দ্রাবাদ থেকে এসে ধানবাদ স্টেশনে নামে সে, তারপর বীরভূমে পৌঁছয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো বাংলাদেশে পাচারের ছক ছিল বলে সন্দেহ।